যতদিন দুনিয়ায় থাকবে আমার আল্লাহ দয়াময় ওই মানুষটাকে শান্তি আর সম্মানের সঙ্গে মাথা উঁচু করে জীবন যাপনের সুযোগ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় শান্তির সঙ্গে জীবন যাপনের পথ হলো আল্লাহর ইবাদত বন্দেগি করা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার জীবনটা তো শেষ নয়, মরে গেলাম ফুরিয়ে গেল এমন নয়। এই দুনিয়া জীবনটা অল্প সময়, রূহের মউত হয় না, দেহের মউত হয়। আমার আপনার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, মউত এমন এক জিনিস আমাকে আপনাকে দুনিয়ার চাকরি থেকে, সম্পদ থেকে, দুনিয়ার নেতৃত্ব রাজত্ব থেকে, দুনিয়ার সবকিছু থেকে আলাদা করে দেবে। আমাকে আপনাকে কবর জগতে যেতে হবে। দুনিয়ার এই জীবনে একটু জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, দুনিয়ার এই জীবনে একটু কষ্ট সহ্য করতে পারি না, কিন্তু কবর জগৎটা এই দুনিয়া জীবনের থেকে আরো বেশি কঠিন জগৎ। এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে চিৎকার মেরে মেরে কাঁদলে আপনার কান্নার আওয়াজ দুনিয়ার মানুষের কানে পৌঁছাবে না। আপনি সেখানে কেমন থাকবেন দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে আপনার অবস্থাকে উপলব্ধি করা সম্ভব নয়। এখান থেকে ভালো না লাগলে উঠে বাড়ি যাবেন। কবর এমন একটি জায়গা, সেখান থেকে পালাবার ক্ষমতা পৃথিবীর কারণে। আমার রব আল্লাহ বলেন, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। এই সোজা পথে যদি জীবন যাপন করতে পারি, মরণের পরে আমাকে আপনাকে যখন কবর জগতে রেখে আসবে, আমার আল্লাহ আমার আপনার কবর জগৎটাকে জান্নাতের টুকরা